আমার স্ত্রী আসছিল, আসার পর ওরে এই অবস্থা দেখে ওরা চলে গেছে। আপনারা যারা প্রবাসে রয়েছেন, হাজার টাকা, লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম করছেন, স্ত্রীর জন্য স্বর্ণের গয়না থেকে শুরু করে স্ত্রীর জন্য মোবাইল, মানি ব্যাগ, যা কিছু এভরিথিং লাগে স্ত্রী সন্তানের জন্য করছেন মন ভরে, কিন্তু আপনার বিপদের সময় কি আপনার স্ত্রী আপনার পাশে থাকবে? যার জলজন্ত প্রমাণ হচ্ছে আজকের ভিডিও। প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট থানার 7 নং বাটায়া ইউনিয়নের রামদি গ্রাম। এখানে আমার পাশে যে অসহায় মানুষটিকে দেখতে পাচ্ছেন, এক জীবন যোদ্ধা। তিনি হচ্ছেন একজন রেমিটেন্স কারিগর, যিনি দেশের থেকে অনেক দূরে, প্রবাসে থেকে আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য বিদেশের মাটিতে প্রচুর ঘামঝরা কাজ করত। সেই কাজের হেতু হচ্ছে, কি গাছে আপনি কাজ করতেন? নারকেল গাছে উঠে নারকেল উপর থেকে নিচে ফেলা। আর এটা করতে উনি ওমানে। এটা করতে গিয়ে হঠাৎ একদিন গাছ থেকে পড়ে গিয়ে ওনার স্পাইনাল কর্ড কিংবা শাহীরগ ছিঁড়ে যায় এবং নিচের নিম্নাংশ, কোমর থেকে শুরু করে পুরোই অকেজো হয়ে যায়। এই রেমিটেন্স যোদ্ধা আজকে তিনি নিশ্চয়, স্ত্রী নেই, বাবা নেই, কিংবা নিকট একেবারে স্বজন কেউ যে পাশে দাঁড়াবে সেই অবস্থাটুকু নেই। তাই একমাত্র মা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। এই অবস্থায় আজকে তার বিষয়টি আমরা একজন মানবিক চেয়ারম্যান শাহিন ভাই, ওনার মাধ্যমে বিষয়টি জানতে পেরে এসেছি এবং এসে ওনাকে দেখে সরজমিনে ওনার পাশে আমরা আজকে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করব। আমরা ওনাকে ওনার নাম্বারটি সবার কাছে দিয়ে যাব এই রেমিটেন্স যোদ্ধার সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য। তার আগে আমাদের পক্ষ থেকে বেওয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নগদ 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে মিরপুর ডিএইচএস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টি। ধন্যবাদ জানাচ্ছি মিরপুর ডিএইচএস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টিকে। ওনার স্পন্সরে আমরা 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15।